অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের একটু আগে জানাচ্ছিলাম সল্টলেক বিজেপি অফিসে সরাসরি সেই ছবি দেখুন। আবার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন, ওখানকার আবহ কিরকম একটু ভেঙ্কটেশ্বরের থেকে কথা বলে জানার চেষ্টা করবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন এবং একটা বিপুল পপুলারিটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, যখন তিনি বিচারপতি হিসেবে একের পর এক মন্তব্য করেছেন, যখন তিনি একের পর এক নির্দেশ দিয়েছেন, তারপর থেকে রাজ্যের শাসক দলের বিরোধিতা যে রাজনৈতিক দলগুলো করছিল তাদের মধ্যে থেকে একটা বিপুল পপুলারিটি জনপ্রিয়তা তিনি তৈরি করে ফেলেছেন, নিজের একটা ইমেজ তৈরি করে ফেলেছেন। অবশেষে বিচার ব্যবস্থা থেকে তিনি সরে দাঁড়ালেন এবং তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। কিছুক্ষণ আগেই ভেঙ্কটেশ্বর যখন তাকে জানতে চাওয়া ছিল তার কাছে কেমন লাগছে, তিনি বললেন খুব ভালো লাগছে, আজকের দিনে দাঁড়িয়ে তার খুব ভালো লাগছে। আমি একটু ওখানকার আবহাওয়াটা জানার চেষ্টা করবো ভেঙ্কটেশ্বর তোমার মাধ্যমে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির যে সল্টলেকে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এসে পৌঁছলেন এবং কিছুটা দূরে সেখান থেকে একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির দলীয় কার্যালয় সেখানে তিনি প্রবেশ করছেন এবং প্রবেশ করার আগে আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে মহিলারা পুরুষকে সৃষ্টি করছেন, সংশোধনী দিচ্ছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির যে সল্টলেক কার্যালয়, সেই কার্যালয়ে এসে পৌঁছে যাবেন এবং কিছুক্ষণের মধ্যেই তার যে আনুষ্ঠানিক বিজেপির যোগদান পর্ব, সেই যোগদান পর্ব হবে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে কার্যালয়ের সামনে, বিজেপি কার্যালয়ের সামনে তারা স্লোগান দিচ্ছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসার জন্য বিজেপি কর্মী সমর্থকরা দলীয় কার্যালয় থেকে বেশ কিছুটা দূরে তারা গিয়েছিলেন এবং সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি যে মুহূর্তে এসে রাস্তার উপরে দাঁড়ায় তখনই বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা, পুষ্পবৃষ্টি এবং সংবর্ধনীতে স্বাগত জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তখন গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে বিজেপির যে সল্টলেক কার্যালয়, সেই কার্যালয়ে তিনি প্রবেশ করছেন এবং সেখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছেন, দলীয় নেতৃত্ব রয়েছেন সঙ্গে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে বিজেপিতে যোগদানের যে আনুষ্ঠানিক বিষয়টা, এই বিষয়ে প্রথমে বিজেপি দলীয় নেতৃত্ব অর্থাৎ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে একত্র বৈঠক করবেন এবং বৈঠক করার পর বিজেপি যোগদানের যে নিয়ম রয়েছে সেই মাফিক তিনি যে সদস্য পদ অর্থাৎ বিজেপির সদস্য পদ একবার শুনে নেবো কিছুক্ষণ আগের সেই বক্তব্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়ি থেকে যখন বেরোচ্ছেন বিজেপি অফিসে, পার্টি অফিসে যখন তিনি যাবেন, তখন তাকে জানতে চাওয়া হয়েছিল তার কাছে কেমন লাগছে আজকের দিনটা। তার কাছে তো আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা, বললেন ভালো লাগছে। শুনুন। আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির নেতারা এসছেন আমাকে নিয়ে যেতে, খুব ভালো লাগছে আজকের দিনে। নিশ্চয়ই একটা সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি, এটা তো একটা বিরাট ভালো লাগার ব্যাপার। আর ঠিক আজ যখন তিনি বলছেন ভালো লাগছে, তার এই বিচার ব্যবস্থা থেকে সরে এসে সংসদীয় রাজনীতিতে যোগ দেওয়া, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়া, তৃণমূল কিভাবে দেখছে শশী পাজার বক্তব্য শুনুন। বিচারপতি আসন আপনাকে ইমিউনিটি দিয়েছে, কিন্তু বিচারপতি আসন আপনাকে ইমিউনিটির যে কবচ দিয়েছিল, আপনি যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন কাউকে কলার দিয়ে ডেকে নিয়ে এসো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো, এটা কিন্তু কোথাও না কোথাও যে মামলাটা হিয়ারিং হচ্ছিল তার বাইরে এই উক্তিগুলো ছিল। ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারের তিনি অপব্যবহার করেছেন। হারি তার ক্যারিয়ারের জন্য তিনি ভীষণভাবে একটা তাড়ায় রয়েছেন। এই কথাগুলো এখন বিভিন্ন রাজনৈতিক দল এবং নিশ্চয় তৃণমূল কংগ্রেস থেকে তাকে শুনতে হবে। ভেঙ্কটেশ্বর, তুমি বলছিলে যে এখানে বিজেপি পার্টি অফিসে এখানে দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন, কর্মী সমর্থক, এই যে বিপুল জনপ্রিয়তার কথা বলা হচ্ছিল, সেই জনপ্রিয়তার জায়গা থেকে কর্মী সমর্থকটা একটু বেশি চাঙ্গা মনে হচ্ছে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন যোগ দিচ্ছেন। আর কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে দলীয় কার্যালয়ের যে দ্বিতীয় তল সেখানে তিনি গেছেন এবং সেখানে সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্ব তাদের সঙ্গে অপ্রত্য বৈঠক করছেন এবং স্বাভাবিকভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করায় বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু উজ্জীবিত এবং লোকসভা নির্বাচনের আগে একটা অক্সিজেন পেল, এটা কিন্তু বলাই যায়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। তুমি জানো, তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর বড়
পরবর্তীকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজেই জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন। তারপর থেকেই তার বিজেপিতে যোগদান দেওয়া শুধুই সময়ের অপেক্ষা ছিল এবং আজকে সেই সময় আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের উপস্থিতিতে আজকে তিনি আনুষ্ঠানিক যোগদান করবেন বিজেপিতে। এবং বিজেপির কর্মী সমর্থকরা সকাল থেকেই তারা কিন্তু দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছিলেন এবং মহিলারা শঙ্খ নিয়ে হাজির ছিলেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মুহূর্তে দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছলেন তখনই তার গাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগান দিতে থাকেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় গাড়ি থেকে নেমে যান। নেমে দলীয় কার্যালয়ে ঢোকার বেশ কিছুটা আগে রাস্তা হেঁটে তিনি কিন্তু বিজেপি কার্যালয়ে প্রবেশ করেছেন। এই মুহূর্তে রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রাথমিক যে আলোচনা সেই আলোচনায় রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্য নেতৃত্ব এবং সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে আজকে বিজেপিতে যোগ দেবেন। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি লোকসভা নির্বাচনে ভোটে প্রার্থী হবেন সেটাও কিন্তু এখন একটা নতুন জল্পনায় রয়েছে। এটা একটা লাখ টাকার প্রশ্ন, এটা একটা লাখ টাকার প্রশ্ন। অনেক কথা ভাসছে, বিজেপির অন্দরের কথা জানতে চাইবো ভেঙ্কটেশ্বর তোমার থেকে। তবে তার আগে আমার অপর প্রতিনিধি ওঙ্কার রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলবো। এবং ওই যে সময়ের কথা তুমি বলছিলে, বিজেপি পার্টি অফিসে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে হেঁটে ঢুকছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সেই সময়ের ছবি দেখুন আপনারা। বিজেপিতে স্বাগত জানানো হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কর্মী সমর্থকদের সেই উচ্ছ্বাস, কর্মী সমর্থকদের সেই উৎসাহ, তারই কিছু ছবি ওঙ্কারের থেকেও জেনে নিতে চাইবো। ওঙ্কার, দেখো, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সল্টলেকের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আর খানিকক্ষণের মধ্যেই তিনি কিন্তু যোগদান করবেন। যেরকম ভারতীয় জনতা পার্টির রীতি তার সেই অনুযায়ী কিন্তু আজকে যোগদান হবে। অর্থাৎ সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির পতাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাতে তুলেছেন এবং পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু উপস্থিত থাকবেন এবং তিনি উপস্থিত থেকে সামগ্রিক বিষয়টি কিন্তু আজকে সম্পন্ন হবে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভারতীয় জনতা পার্টিতে আজকে অফিসিয়ালি জয়েনিং করবেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু সেই যোগদান পর্ব হবে। যেরকম ভাবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থাকবেন, একই রকম ভাবে রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে তিনিও কিন্তু উপস্থিত থাকবেন এই যোগদান পর্বে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যেরকম ভাবে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উৎসাহ যথেষ্টই নজরে এসেছে। কারণ ভারতীয় জনতা পার্টির যে পার্টি অফিস এই পার্টি অফিসের বেশ খানিকটা দূর থেকে যেরকম ভাবে দেখা যায় যে বহু কর্মী সমর্থক তারা কিন্তু একত্রিত হন এবং একত্রিত হয়ে সেখান থেকে কিন্তু স্বাগত জানাতে থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবং ওঙ্কার সঙ্গে থাকো, সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুজন দা, বিজেপি পার্টি অফিসে উচ্ছ্বাস, কর্মী সমর্থকরা তারা উলু দিচ্ছেন, শাক বাজছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়েন করছেন বিজেপিতে, কিভাবে দেখছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব পরিচিতি পেয়েছিলেন, চাকরি প্রার্থীদের খানিকটা ভরসা জুগিয়েছিলেন, তাদের ভরসার কেন্দ্র হয়েছিলেন। কিন্তু সেই চাকরি প্রার্থীরা যখন দেখবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করে অর্জুন সিং এর পিছনে বসছেন বা মুকুল রায়ের পিছনে বসছেন, তখন তারা হতাশ হবেন যে কার্যত অপরাধীদের অংশীদার হবার মতন করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় চললেন। এতে চাকরি প্রার্থীরা খুবই অস্বস্তি বোধ করবে। যখন সবাই একই সাথে একই দাগে ফিরহাদ হাকিমকে কিংবা মুকুল রায়কে কিংবা শুভেন্দু অধিকারীকে কিংবা শোভন চ্যাটার্জিকে, তৃণমূলের সবাই এরা নেতা ছিলেন, হাতে হাতে টাকা নেবার ব্যবস্থা দেখেছেন নারদকাণ্ড, তখন সবাই যখন বলবে এরা সবাই অপরাধী, শুভেন্দু অধিকারীও বটে, ববি হাকিমও বটে, ওনার কিন্তু বলতে হবে না না না, শুভেন্দু অধিকারী উনি কোনো অপরাধী নন, অপরাধী ববি হাকিম। সো হি ইজ গেটিং পার্শিয়াল। যে হোল অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে পার্শিয়াল হয়ে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ সুজন দা, ধন্যবাদ।